তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লালি টিপসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। তো কৃষ্ণকালী মাকে নিয়ে কথা বলো তোমাদের সাথে। কৃষ্ণকালী মা কিন্তু সত্যি জাগ্রত, আর কৃষ্ণকালী মাকে কিন্তু সবাই মানি। আর আমাকে অনেকে কমেন্ট করে জানতে চাইছে যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কবে খুলবে বা কৃষ্ণকালী মাকে আমরা কবে দেখতে পাবো। অনেক সেই সব নিয়ে কথা বলো তোমাদের সাথে। কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু খোলা হচ্ছে, কৃষ্ণকালী মায়ের মন্দির তৈরিও হচ্ছে, সেবার কোথায় হচ্ছে কিনা সবকিছুটাই তোমাদেরকে আপডেট দিতে থাকবো। তার জন্য পুরো ভিডিও তোমাদেরকে দেখতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে হবে, কারণ চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করো তোমরা কিন্তু নোটিফিকেশন পাবে না। তার জন্য বলছি প্রত্যেকদিন ভিডিওগুলো ওয়াচ করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, কৃষ্ণকালী মায়ের কিন্তু নতুন ঠিকানা আমাদের মঙ্গলা মা নিজের মুখেই বলবেন কোথায় হয়েছে। তো পুরো ভিডিওটা তোমরা তার জন্য দেখো, মঙ্গলা মা কি বলছেন শোনো, তারপর আমি তোমাদের সাথে কিছু কথা আবার শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখো। তোরা ওলো ধ্বনি দে, তোরা ওলো ধ্বনি, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, সোনা মায়ের জয়। মন্দির খুলবো মা, একটু ওয়েট করো মা, একটু ওয়েট করো, আর একটু ধৈর্য করো মা, আর একটু। খুব ভালো, তোমাদের জন্য সুখবর আছে। এখন কিন্তু সব বলবো না। আমি জানি আমার আজকে কোটি কোটি সন্তানরা আমার মুখের দিকে তাকিয়ে আছে। মা ঠিক লড়বে, মঙ্গলা মা। তোমাদের একটা বিশ্বাস, না কোনো কিছু অসুবিধা নেই মা। আমাকে যেমন তোমাদের একটা কি আছে, যে বিশ্বাস আছে যে মঙ্গলা মা লড়বেই। এটা আমার ভক্তদের খুব একটা মনের জোর আছে যে মঙ্গলা মা লড়বে। দেখো একটা জিনিস, যেটা আমি অনেকের ভিডিও আমি দেখছি, যখন ফাঁকা পাচ্ছি তখন দেখছি কি যে অনেক ভক্তরা লিখেছেন যে, বলেছেন যে মঙ্গলা মায়ের ব্যবহার খুব ভালো। একটু ওয়েট করো, ধৈর্য করো মা। হ্যাঁ, কৃষ্ণ নামে খুব শক্তি, খুব মাহাত্ম্য আছে কৃষ্ণ নামে। মায়ের নাম কৃষ্ণকালী, তাই কিন্তু কেউ দাবি রাখতে পারবে না মাকে। মঙ্গলা মায়ের মুখে তোমরা শুনলে মন্দির কোথায় খোলা হবে না হবে সবকিছুটা তোমাদের সাথে শেয়ার করা হবে। তোমাদেরকে তার জন্য ধৈর্য ধরে কিছুদিন থাকতে হবে, কারণ এত তাড়াতাড়ি করলে কোনো কিছুটাই হবে না। বাড়িতে বসে তোমরা নাম জপ করো মায়ের, বাড়িতে বসে তোমরা নাম জপ করো। আর এটা মনে রেখো যে সুখবর তোমরা পাবে খুব তাড়াতাড়ি সেটা, কারণ মায়ের মন্দির অলরেডি কাজ শুরু হয়ে গেছে। এবার কোথায় হচ্ছে কি না এখনো আমরা ভালোভাবে আপডেট পাচ্ছি না, সেজন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তবে খুব তাড়াতাড়ি আপডেট পেয়ে যাবো আমরা। কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো এবার কোথায় খোলা হবে কি না তোমাদেরকে খুব তাড়াতাড়ি আমরা জানিয়ে দেবো। কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু খুব তাড়াতাড়ি খোলা হবে, সেজন্য তোমাদেরকে ওয়েট করে থাকতে হবে। আর কয়েকটা দিন ওয়েট করে থাকো, তোমরা জানতেও পেরে যাবে কোথায় কৃষ্ণকালী মায়ের মন্দির খোলা হচ্ছে। তো আর কিছুদিনের অপেক্ষা, কিছুদিন পরেই তোমরা কিন্তু জানতে পেরে যাবে। তো তার জন্য তোমাদেরকে বলবো বাড়িতে বসে। আর আমাকে অনেকে জিজ্ঞেস করছো যে কখন কি নাম জপ করতে হয়। দেখো, ঠাকুরের নাম জপ করতে কিন্তু কখনো কোনো টাইম লাগে না। ঠাকুরের নাম জপ কিন্তু বাড়িতে বসে তুমি যখন খুশি করতে পারো, বিছানায় বসেও করতে পারো। সেটা তোমার যদি মনটা শুদ্ধ থাকে। মাকে তুমি স্নান করেও ডাকতে পারো, মাকে তুমি শুতে যাওয়ার সময়তেও ডাকতে পারো, মাকে তুমি খেতে বসেছো তখনও মায়ের নাম জপ করতে পারো, রাস্তায় হাঁটতে হাঁটতেও মায়ের নাম জপ করতে পারো। শুধু যে কৃষ্ণকালী মা বলে না, প্রত্যেকটা ভগবানকে তুমি যখন খুশি ডাকতে পারো। ভগবানকে মনের ভক্তি দিয়ে ডাকলে যখন খুশি ডাকা যায়। সেটা কোনো টাইম নেই যে এই টাইমেই রাখতে হবে, ওই টাইমেই রাখতে হবে, স্নান করেই ডাকতে হবে, কি জামা চেঞ্জ করে ডাকতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তুমি যখন মাকে তোমার যখন খুশি মনে পড়লেই তুমি ডাকতে পারো। তোমার মনের মধ্যে যদি মনে হয় যে না, আমার এই সময় মাকে মনে পড়ছে, মা যদি তোমাকে সত্যি মনে করায়, মায়ের নাম যদি তোমার হঠাৎ করে মনের মধ্যে চলে আসে, তাহলে তুমি জানবে যে মা তোমাকে তোমার মায়ের নামটা মনে করাচ্ছে, তখনই তোমাকে মায়ের নাম জপ করা উচিত। তো আমি সেটাই বলবো, আমি করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি বা আমার ফ্যামিলিতে আমার মা করে কৃষ্ণকালী মাকে, কিন্তু আমার মা খুবভাবে ভক্তি করে, ফোন থেকে বের করে আমার মা পুজো করে। তো আমার মা কি করে, ফোনের থেকে ছবিটা বের করে সেখানে মা পুজো করে। তো এরকমভাবেও অনেকে পুজো করে। মনের ভক্তি দিয়ে তুমি যেমন করে পুজো করবে তেমন করেই পুজো করা হবে। তো অনেকে আমাকে কমেন্ট করেছো যে কখন মাকে ডাকতে হয়। তো এখানে কোনো নিয়ম ধরা নেই যে এই সময় মাকে ডাকতে হবে, ওই সময় মাকে ডাকতে হবে। তোমার যখন খুশি, তোমার মনের ভক্তি দিয়ে তুমি যখন খুশি ডাকতে পারো। তো 108 বার করে মায়ের নাম জপ করলে ভালো হবে। তো এটাই আমি বলবো। আর খুব তাড়াতাড়ি তোমরা সুখবরটা পেয়ে যাবে। তো কোথায় মায়ের মন্দির খোলা হচ্ছে, কারণ পার্মানেন্টলিভাবে মন্দিরটা খোলা উচিত, কারণ একবার এখানে একবার ওখানে করে খোলা হচ্ছে আর সেখান থেকে উঠে যেতে হচ্ছে। কারণ দেখো, প্রচুর মানুষের ভক্তের ভিড় হলে এমন জায়গায় খোলা উচিত যেখানে কোনো মানুষের প্রবলেম না হয়, কারণ প্রচুর মানুষ আসা যাওয়া করবে, প্রচুর ভক্ত আসা যাওয়া করবে। তো সেই জন্য বলবো যে একটু টাইম নিয়ে, হয়তো টাইম লাগছে কিন্তু খুব তাড়াতাড়ি খুলে যাবে। তার জন্য তোমাদেরকে চ্যানেলটাকে ভিজিট করে রাখতে হবে আর পুরো ভিডিওগুলো প্রত্যেকদিনের ভিডিওগুলো ওয়াচ করতে হবে, তাহলে তোমরা জানতে পারবে। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আবার নেক্সট আপডেট নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি চলে আসবো। প্রত্যেকদিনের ভিডিওগুলো দেখো।